দুধর চা যদি আপনারা খাইতে চাই তো বলদর তলে গেলে দুধ দিব না গাড়ির তলে যাওয়া লাগবো, বা আপনারা ফতুয়াটা দিন চাই জি। এক বেটার বাড়ির নতুন বিয়াই আইছেন ফাঁকানিত, আর বিয়াইয়ে কইলা বলে লাল চা দিতাম কিলা, বা নতুন বিয়াই কইছেন নতুন বিয়াই লেখেও চাইবনি লাল চা খাওয়াইতো। আপনারা জিন্দানি না মুদাবা তে মাথিবা তোড়া নতুন বিয়াইরে সবেও চাই দুধর চা খাওয়াইতো না খাওয়াইতো না। এখন বেটার গাইয়ে দুধ দেয় না, বেটার গাইয়ে কিতা করে না, দুধ দেয় না। বেটায় মনে মনে একটা কিয়াস করে নিল, গাইয়ে যদি ৬-৭ মাস দুধ দিতে পারে, ই বলদরেও তো ঘাস খাওয়ায়, ই বলদরেও তো খের খাওয়ায়, ই বলদরেও তো গুড়া পানি খাওয়ায়, আর বলতে দিতা না খানে এক ফো হইলেও দেওয়া লাগবো। কইয়াও গিয়া বেটিরে কইছে না, বেটি দে বাল্টি উগু, বলে ও বুড়া বাল্টি লইয়া কি আনো যাইতে আয়, বলে দুধ আনা, বলে গাইয়ে তো দুধ দে না, বলে মাতিস না, বলতে কিতা খায় নানি, আজ বলতে এক ফো হইলেও দেওয়া লাগবো। কঞ্চেন ধারণাটা সিধা নি না উল্টা? ই বুড়া বেটার ধারণাটা সিধা নি না উল্টা? বুড়া বেটিয়ে হইল আল্লাহর তো এই বুড়া বসো আর কপাল গান ফাটাইও না, যেমনে মারবো লাত বলে দূর বেটে দে বিসমিল্লা বলে টান দিন, ইনো বিসমিল্লা কাম হইব মাতন না দেখি। গায়ের তলে বই আনা বিসমিল্লাও যদি টান মারইন আল্লাহ অত নিমক খারাপ নাই, এক কাপ হইল দুধ বারইবার আশা আসেন না নাই। আর বলদর ইনো গিয়া যদি সারা কোরআন ভুলিয়াও টানেন খাম হইব বেটারে, আর কেউ বুঝানি যায় না। দে বেটি বাল্টি দে, বাল্টি লইয়া দুধর চা খাওয়াইয়া কিতা পাইতা, ইজ্জত পাইতা। তে মা তৈল ইজ্জত পাইতে হইলে ইজ্জত পাওয়ার মতো করবো, আবার করা লাগবো। জন্নতি হইতে হইলে জন্নত যাবার মতো খাম আবার করা লাগবো, করা লাগবে না। দুধর চা খাইতে হইলে গাইর তলে যাও, আর লাভ যদি খাইবার হইতে বলদর তলে যাও সোজা মাত। বুড়া বেটা আর মানে না, বাল্টি লিয়া গেছে কি বলদর তলে, আর নতুন বিয়াইয়ে তামসা দেখরা বলে আজ বুড়ার ফিরাকি দেখতাম, ফিরাকি ভাই হল জায়গা চলে। কুত্তার খাম হইল, খেউরে দেখলো, আত্মি দেখলো বুক বুক করে, মানুষ দেখলো বুক বুক করে, বান্দর দেখলো বুক বুক করে। একদিন এক জায়গায় বাঘে গুহুতন হেতার খাইয়া হইয়া ঘুমাই রইছে। আর কুত্তার স্বভাব হইল যারে দেখে খালি বুক বুক করে, কিন্তু ভাই বুকুয়ানি সব জায়গা চলে মাথো না, বুকুয়াও কিন্তু সব জায়গা বুকুয়াই ওনার খবর আছে। বাঘ হেতার খাইয়া উঠি রইছে, কুত্তা গিয়া ঘর বুক বুক বুক, বাঘে হইল বাতি যা জাগিরে বা আরামসে খাইয়া উঠি রইছে, মোর রাগ কান উঠাইস না, না বেড়া বাট্টি পড়ি লাইব। কুত্তা আর বুঝেন, আবার হইছে বুক বুক, বাঘে আবার হয়েছে বাতিজা যাও গিয়া, আবু ভাগ্য বালা আছে, সময় আছে, হরল থাকি আনেলে আইস বেড়া শেষ। কুত্তায় বুঝেনি, আবার বুক বুক করছে, হয়তো থাপ্পড় মারে ধরিয়াও গর্দনাবির এক খামড় মারছে। ও এক কুত্তায় হয় হায় রে হায়, সব জায়গার যে বুকুয়ানি চলে না, এটা কিন্তু জানতাম না। যদি জানতাম বাঘ মামা তোমার সামনে আইয়া জীবনে আর বুকুয়াইলাম না। মানে তে ভাই আমরা যে রাগ গুছা করিনি না, করি না, করতাম, কিন্তু ইয়াদ রাখবা আল্লাহর আলিম নাইবে নবী মসজিদের ইমাম ওলামাই কেরামগুলোর লগে কোনোদিন রাগ ইজহার করবা না, রাগ প্রকাশ করবা না। ইমামে থাপ্পড় মারতা না, ইমামর মালিক যে আল্লাহ, থাপ্পড় মারিয়া পাগল খান ধরবো আর রগ ছেড়ে দিব। মাথার মাইন্ড রাখবা। বেটির লগে রাগ করবা করইন, ফুয়ার লগে রাগ করেন করইন, বাধা নাই। বুড়ির লগে রাগ করেন, বাধা নাই। বাইর লগে বড়ির লগে রাগ করেন, বাধা নাই। পারলে বেআইর লগেও রাগ করবা, বাধা দিতাম নাই। ইমাম অকল, আলিম অকল, মুদরসার ছাত্র অলি আল্লাহ, জমাতর আমির অকলর লগে গাদ্দারি আর রাগ দেখাইও না। রব্বুল আলামিনে পাগল এখান ধরিয়া রোগ ছিড়ি লাইব, হাম হসপিটালও সেকেন্ডের ভিতরে পৌঁছাইব। বেআই গেছেন বলদর তলে, যাইতা গাইড তলে গেছেন খানো বলদর। নতুন বেআইয়ে তামসা দেখরা, বেআইয়ে বিসমিল্লাহ হইয়া গুটার ধরিয়া যেমনে মারছেন টান, বলতে মায়া দিছেন না, উল্টে এক লাত মারছে। যেমনে মারছে কোবাল বেরিয়া লাত, বুড়া এক বায়ার
বালতি আর এক ভাই বুড়িয়ে কয় ও বুড়া এখন যাতো দুধ আনতে যাও গাইড তলে যাও লাত হইবার আশা আছে বলদর তলে যাও জন্নতি হইবার আশা আছে বয়ানোর মাঝে আও জন্নতি যদি হইতে চাও দাওয়াতর লগে জুড়ো জন্নতি যদি হইতে চাও ইস্তেমার লগে জুড়ো জন্নতি যদি হইতে চাও মসজিদ মুদরসার লগে জুড়ি যাও আর জাহান্নমর সাথ যদি বুক করবার মনে থাকে মসজিদ থেকে দূরে যাও মুদরসার থেকে দূরে যাও আলিমুল আমারে দেখলে গিন্নাও হিংসা করো জাহান্নাম যাইতে আর কেউ তোমার এর কাওয়ার দিত না মাত বুঝাইতাম পারছি না ভাই জন্নতি মানুষ দুনিয়ায় বুঝা যায় জন্নতি মানুষ দুনিয়ায় তো চিনা যায় কিলা চিন ভাই আপনি হয়তো মসজিদের সান্দাত এক বাইর বাড়ি গেছো এই জন্নতি হইবা না জাহান্নমী হইবা কিছু আলামত পাওয়া যায়নি না যায় না মাতই না দেখি আপনার আমরা যে সান্দাত যাই বাড়ি থামাইয়া সাবর চেহারা দেখলেও বুঝিলাই ইনো হয়তো 5,000 আইব ইনো 500 টিকি আইব ইনো 10 টিকি আইব এতটুকু আইডিয়া আল্লাহ দিছেন নি না না মাতই না দেখি আপনার কোনো বাড়ি থামাইবার আগে লোকর সাথীরে কই ইনো খালি সান্দার আইব ইনো কয়লা দুধর চাও হইব পারলে বাতো হইবা সান্দাও দিবা আর কোনো বাড়ির সামনের থেকে হরিয়া আইব বলে এই বাড়ির বুড়া যে বেটা যে রেজিল বাবারে বাবা কিতা হইব এখন জন্নতি মানুষ চিন্তা কিলা জন্নতি মানুষ চিনবার উপাইল বাড়ির যাওয়ার লগে লগে আপনারে সান্দা বান্দা বাদে আগে আপনারে ডাকিয়া করো আনিব আইব বইয়া পালা ব্যবহার করিয়া আশি মুখে মাতিয়া সাফান তৌফিক আন্দাজা বেটায় খাওয়াইব আর খাওয়াইয়া কইব হুজুর কইছেন কোন উদ্দেশ্য আইসলা ও আপনি কইলা যে আমরা মসজিদ এখান বানাইতাম রে বা আপনার দুয়ারও আইছি বলে হুজুর 500 টাকা লেখকা ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো দিমু বেটা খারাপ ব্যবহার করলো না বালা ব্যবহার করলো ও ওটা ব্যবহার হইল জন্নতি মানুষের ব্যবহার জাহান্নমী মানুষের ব্যবহার হনো আপনারা যে সময় ওয়াজ মাহফিলের আয়োজন করছেন ও জাহান্নমী যাকু ওকে কইব ইতার খাইয়া খাম না ও টাঙ্গাই দিছুন কইবেন না হইতো না আপনারা জিও জিনা লাই লাই হইবা না এই বেটাই শুনলে মরে আপনার ধরে দৌড়ব আমারও ধরতে পারতাম কারণ আমরা আল্লাহর কাম করি ইগুর বাড়ি যদি সান্তার যান পয়সা থুইয়াও হইব বলে নাই আমি দিতাম পারি না আমারও চলেন না কিন্তু খবর লইয়া দেখো হামও প্রত্যেক মাসও 10,000 দে তার খবর লইয়া দেখবা থানার কেসও প্রত্যেক মাসও 4-5,000 যায় হিনও দিতে পারে আল্লাহর ঘরও দিতে তার মন ঘনে চায় না মাদ্রাসার দিতে তার মনে চায় না মসজিদও 1 ব্যাগ সিমেন্ট দিতে তার মনে চায় না জন্নতি মানুষের কপাল মনে হয় জি ভাই হে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের বাদে এক বয়ানটা করলা হে আমার সাহাবায়ে কেরাম বল যে মানুষ জান্নাতি এই মানুষ নামাজ পড়লেও জান্নাতি আর নামাজ না পড়লেও জান্নাতি হে আমার সাহাবায়ে কেরাম বল যে মানুষ জাহান্নামী ইকে নামাজ পড়লেও জাহান্নামী না পড়লেও বাবা বুড়া লাগে লড়সড় করো দেখি নবী দিয়া বয়ান করলা তার খোবালো আল্লাহ জন্নতি লাগিলাইছে কে নামাজ পড়লেও জন্নতি না পড়লেও জন্নতি রব্বুল আলামিনে তার খোবালো জাহান্নাম লাগিলাইছে ইকে নামাজ পড়লেও জাহান্নামী না পড়লেও জাহান্নামী ও দোকান মাত মনে রাখবা ও বয়ান করিয়া নবীজি তান হুজরাত গেছেন গিয়া সাহাবায়ে কেরাম বল নিজ নিজ ঘরে গেলা ফজরের আযান হইল হযরতে বিলাল হাফসি আযান দিলা আসসালাতু খায়রুম মিনান নাওম সারা সাহাবায়ে কেরাম বল দৌড়ি দৌড়ি মসজিদ নববী যাইরা কিন্তু হযরতে ওমর ঘর থেকে বারইন না আচ্ছা দে লেট করিও না জলদি তো একদম মাহল নষ্ট হয়ে যায় হ্যাঁ
বুজুর্গ হল আমরা আলোচনার মাঝে আসলাম রব্বুল আলামিনে যার খোবালো জন্নত লেখি লাইছে ইকে নামাজ পড়লেও জন্নতি না পড়লেও জন্নতি আর যার ইনো লেখা হয়ে গেছে জাহান্নমী তুমি নামাজ পড়লেও জাহান্নমী না পড়লেও জাহান্নমী ই বয়ান শুনিয়া সারা সাহাবায়ে কেরাম এখন বাড়িতে লাগিয়া ফজরের আজান শুনিয়া আবার সারা মসজিদও আইছেন খেয়ে আইছেন না হজরতে ওমর আইনা ওমরের হোম মিনিস্টার ওমর মসজিদ আজান হয়ে গেছে বলে মাতিস না বেটে যাইতাম নাই বলে খানে বলে আল্লাহর রসুলে বয়ান করছো খোফালো জন্নত যদি লেখা হয়ে গেছে ফড়িয়াও জন্নতি না ফড়িয়াও জন্নতি আর খোফালো জাহান্নম যার লেখা হয়ে গেছে ফড়িয়াও জাহান্নমী না ফড়িয়াও জাহান্নমী তা আবার খোফালো যদি জন্নত লেখা থাকে তো তো না ফড়িয়াও জন্নতি হইব মা ঠিক আছে না কত সময় বাদে একামত হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ একামত দেওয়া পর ওমরের হোম মিনিস্টারে কইন ইয়া ওমর মসজিদে একামত চলে আপনি জানেন নাকি বলে মাতিস না বেটি আমার কপালও যে একটা লেখা আছে ওটা হইব ওইলে পড়িয়াও জন্নতি না পড়িয়াও তো জন্নতি হইতাম পারি মাতিকার না শুনিয়া কেউ যাইবা না এর বাদে আল্লাহর হবিবে আমরার নবীজিয়ে তকবীরে তহরিমা বান্দিলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সময়ের অভাব আনাইলে হইলা মনে ও যে নামাজও আমরা হই না নি ভাই আলহামদু হইনি না হই না আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন হইনি না হই না কোনোদিন কোনো চাচাই আল্লাহ যে জবাব দেন আমরা শুনছি মাতি বাবা আলহামদু আর লগে লগে রব্বুল আলামিনে আপনারে আমারে জবাব দেন লিমানিল হামদু আমরা হই লিল্লাহি রব্বুল আলামিনে জবাব দেন মানিল্লাহি কোনোদিন জবাব শুনলাম নি বা আমরা হই রব্বিল আলামিন রব্বুল আলামিনে জবাব দেন মানির রব্বিল আলামিন আমরা হই আর রহমান রব্বিল আলামিনে জবাব দেন মানির রহমান আমরা হই আর রহিম রব্বুল আলামিনে জবাব দেন মানির রহিম আমরা হুনার মতো যোগ্যতা নাই ক্ষমতা নাই এর লাগি আমরা আল্লাহর জবাব শুনি না একামত হয়ে গেল নবী দিয়ে তকবীরে তহরিমা বান্দিয়া সূরা ফাতিহা পড়িয়া বলো দলিন পড়লা সাহাবায়ে কেরাম বলে যে সময় আমিন বলিতরা ও সময় হযরতে ওমরের জজবা উঠি গেল কিতা উঠছে মাথো ভাই কিতা উঠছে জজবা ও থোড়া আগে যে বেটা উঠছে এমনি উঠি আইছে না জজবায় আইছে মাথো না বেটা আইয়া বয় সূরা নমলের ওয়াজ করতা আর ইব্রাহিম খলিলর বেটার জজবা উঠি গেছে এর লাগি তো বেড়াইস হজরতে ওমরে জজবা উঠার লগে লগে দৌড় দেন মসজিদের দিকে লাস্টে গিয়া জমাত শরীক হইন নামাজ সমাপ্ত হওয়ার বাদে সাহাবায়ে কেরাম লগন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো যে ওমর মসজিদ সর্বপ্রথমে আয় ও ওমর আই সারার লাস্টে আইছেন কারণ কি তা জিজ্ঞাসা করা হোক ইলা আমরা মুসল্লির মাঝে বা মাঝে মাঝে আমোদ ফুর্তি করিনি না করি না বলে কিতারও আইসা প্রত্যেক দিন দেখি আজানোর আগে আইন আইস বাফড়িয়ে কিতা আইতে দিন নাই না কিতা ইলা মাঝে মাঝে আপনারা করেননি না করেন না সাহাবায়ে কেরাম হলেও আমোদ ফুর্তি করতা নবীজির লগেও করতা নবীজিও সাহাবায়ে কেরাম হলেও লগে করতা জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এক সাহাবী এন বড় খালা সাহাবী বড় গরিব এক সাহাবী আসলা আল্লাহর রসুলে একদিন এক সুবিধা পাইয়া কইরা জহিরও হবাই চাইয়া উবাইছ আজ স্থান গিয়া হলে বলে চকুত ধরি লইতাম দেখি তাই মরে চিননি হজরতে জহিরর যেমনে গিয়া চকুত আল্লাহর রসুলে দৌড়ছ আর হজরতে জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি আত মুবারকের মধ্যে টিফো না টিফিয়া মনে মনে কইন রে ও চিনাকি মানুষে তো তোরার কথা না কারণ আপনার আমার চকুর যদি খরচ থেকে খেওয়াইয়া অচিনাকি মানুষে ধরে নাকর গলি জায়গার তাবন মাথুন না নিশ্চয় যদি আমরা খেউরর ধরি মায়ার মানুষের ধর্ম নারী
জহিরে হইতে তো মনে হয় আমার মায়ার কোনো মানুষে দৌড়ছুন রে আত ডিভাইনার হইন রে ই আত লেখান তো হাত খেয়েও রইতে পারে না মনে হয় আল্লাহর হবিব হইতে পারো ওখান মনে মনে ভাবিয়া হইলাতে তো আর সুবিধা পাইলিছি আমার ফিট ওখানে জাহান্নাম থেকে বাঁচাইলিতা সুবহানাল্লাহ হইতা আল্লাহর রসুলে জহিরর চকুত দর্শই কিতার লাগি ডং কররা কিতা কররা ডং কররা আপনিও আপনার হোম মিনিস্টার রে একটা আগলোস বাড়িত গিয়া হোম মিনিস্টারের ওলা চকুত ধরবা তাই না খালি কইবা খে খে আপনি মাতিবা না যদি হকিকতে আপনার হোম মিনিস্টার হয় আতুত দিলে বুঝবানি না বুঝবা না ছাড়ার বাদে আপনি যে সময় আপনার হোম মিনিস্টারের বুয়া দিবা গালি আইবেন না মুস্কি আসি দিবা মাতো না ভাই মাতিলা না দেখি এটা আল্লাহর রসুলের এক সুন্নত আপনি বাড়িত গিয়ে আপনার হোম মিনিস্টারের যে সময় কইলা বলে আজ তোরে অত সুন্দর লাগে এইটা খাওয়া রসুলের এক সুন্নত সুবহানাল্লাহ কই আপনার হোম মিনিস্টার বেজার হইবা না খুশ হইবা হইবা আল্লাহ বুড়ার 80 বছর বয়স হয়ে গেছে জীবনে মনে হইল না সুন্দর আজ যাইয়া রসুলের এক সুন্নত রে চিন্তা করবার লাগিয়া আমারে যে সুন্দর হইল এই পরিবার খুশ হইয়া দুয়া দিবানি না না পাতনা ভাই আর আল্লাহর রসুলে বয়ান করেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ আমার উম্মতে যদি একটা মুর্দা সুন্নতরে জিন্দা করিলাই আমল নামাতে 100 শহীদর সওয়াব লেখাই নিল এখন সমস্যা বাড়ির নাতিনো সহ আসই হরুতাও বড় হয়ে গেছ বুড়ি রে গিয়া কিলা হইতাম রে থরে আজ অত সুন্দর লাগে 1 লাখ ডাক দিয়া নিয়া ও রসুলের সুন্নতের উপরে আমল করুকা কাল কিয়ামতের দিন আমল নামা তো দেওয়া হইব রব্বুল আলামিন কইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও আমার বান্দা তোর হাতে যে আমল নামা যে কিতাব দিলাম তুই পড় আর তোর আমল নামার খবর তুই দেখিলা আপনি আমি আমল নামা দেখিয়া কইম ও আল্লাহ ইকান আমার নাই ইকান বাসখান্দি হুজুরও রইতে পারে আল্লাহ কইবা বগডুল খানে বলে আল্লাহ বালা করি সাইর খলিমাও জানতাম না সাইরটা সুরাও বালা করি জানতাম না তবলিগু গিয়াও আল্লাজি ইউয়াসবিসু এই কিতাব পড়ছি না সুফি সুফি কইয়া সারা জিন্দেগি চালাই নিছি ও আল্লাহ আমার আমল নামাত দেখিয়া 100 শহীদর সওয়াব লেখা আপনি আমি কইব আল্লাহ এখান আমার নাই এখান তৈবুর রহমান সাহেব রইব এখান বদরপুরি রহমতুল্লাহ আলাই রইব রব্বুল আলামিন কইবা বগডুল এখান তোর 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 হে কইব আল্লাহ মুই সাইর শুনে জানতাম না রে বা ও আল্লাহ ই আমল নামা মোর কিলা হইল বলে এক ওয়াজো তুই হুঁসলে নিজর হোম মিনিস্টার বেঠিরে সুন্দর হওয়া রসুলের এক সুন্নত আর হলো বারো গিয়া হলো বলে আমারও সুন্নতকে চিন্তা করলেনি বলে ইকার তো করলাম বলে হৌ সোয়াব আমি রব্বুল আলামিনে লেখিয়া রাখছি সুবহানাল্লাহ ইতাও আল্লাহ লেখিয়া রাখবার কিতাবা কুটিমুটি আমল নানি হলো বারো গেলা বেটিরে হলে বলে ওইলা এরে আজ তোরে অত ভাল লাগে আর বেটিন তোরে ভাল লাগে হইতে হইল হৌ বেটিও তোরা স্ট্যান্ডার্ড হইয়া টাকা লাগবো বা রসুলে ফরমায় আত্মহুরু শাতরুল ঈমান আমরা রসুল্লাহ ফরমাই না পরিষ্কার পরিচ্ছন্নতা কিতার অংশ ঈমানের একটা অঙ্গ এখন আমরার বেটিন ধরে গিয়া যায় বেটায় সুন্দর গান হইতো বেটিয়ে ভান খাইয়া খাইয়া দাঁতও বানাইছে খালা চুলও বালা করি আসরে না মেকআপও বালা করি করে না চুলও বালা করি বান্ধে না কাপড় খানো বালা কাপড় খানো ফিন্দে না ফিন্দে খানো ব্যাংকও যাইতে সময় ডবখাত যাইতে সময় রসুল্লাহ ফরমায় তোমার যত সাজা সুজা আছে যত মোটিশন আছে যত স্টাইলিশ আছে তুমি তোমার হাজব্যান্ডের সামনে করতাই আমরার বেটিনতে করন ব্যাংকও যাইতে করনি না করন না যেন করিয়া দেওয়া হারাম যেন সাজিয়া দেওয়া হারাম কোন আমরার বেটিনতে সাজিয়া যায় আর যে বেটার সামনে সাজিত হালাল ইনো জীবনেও সাজে না
এখন বেটিনতে কইবা হুজুর সাজিতাম যে আমরা বুড়া বেটাইন তোর কইবা ফেয়ার এন্ড লাভলি পাউডার দামি দামি ফ্যাশনতা আনিয়া দিতা তারা সাজিত হইলে তারার যেটা দেওয়া লাগবো ভাই আপনি আমি তা দেওয়াও লাগবো না লাগতো না এখন বাড়ির যদি মিঠা তেল আর নাইকো তেল আনিয়া দেওতে বেঠিয়ারি গুণ দিয়ে আর খিতা সাজিত বা পক্স পাউডার এগু হইতো ফেয়ার এন্ড লাভলি এগু হইতো বালা উন্না খাবারও তো হইতো নানি পাতুন না দেখি আপনারা আমার দুস্থল বুজুর্গ হল তো জহির রাজি আল্লাহ তালানু বুঝি দিছ আমার চকু তো চিনাকি কোনো মানুষে ধরছেন না খে ধরছই আল্লাহর হবিবে ধরছই হইলে আমার ফিট ওখান জাহান্নাম থেকে বাঁচাইতা আল্লাহর রসুলে চৌকে ধরছই আর জহিরে খালি ফিট দিয়া নবীজির সিনা মুবারক লাগো সাইত্রা আর খালি ঘরে দি ধাক্কা দিরা আল্লাহর রসুলে কইল জহির ফিট দিয়া ধাক্কা ওখানে বলে আমার ফিট জাহান্নাম থেকে বাঁচাই আর বলে কিলা বলে আল্লাহর রসুলের সিনা মুবারকর লগে যার ফিট লাগি দিব এই ফিট আল্লাহর জাতর কসম আল্লাহ জাহান্নাম জ্বালাইতো না হও নবীর উম্মত আমরা আমি করিও না আওয়ামী করিও না জুয়ানো হল মোবাইল টিপাও আধা রাইট টিপাও ঘুমাইবার সময় 3 বার নবীর শানো দুরুদ পড়িয়া ঘুমাও হাসরের ময়দানও বুধ ভাই ভাই ও 3 বার কুর দুরুদর মূল্য কত আল্লাহর নবীর এক সাহাবী বড় গরিব বেটার কর্ম আছিল সাগরও গিয়া মাছ মারতো আর ফরিয়ালর জীবিকা বার করতো পুরা লাগেন নিবা আপনারা তোরা গরম পানি খাওয়াই পানি খাও